মানে জাস্ট আউটস্ট্যান্ডিং। তারপরে মানে এত লাউডলি একটা চিৎকার, মানে সে যে একটা কোন লেভেলের অভিনয় করছে। এই সিনেমাটা রিলিজ পেতেছে খুব শীঘ্রই। আজকে আমি আপনাদের কাছে এই সিনেমাটার বিষয় নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করবো, এই সিনেমাটার টিজার রিলিজ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আর ডিজাইন চ্যানেল থেকে আমি জাকিরা চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে। আর সবাইকে সর্বপ্রথমে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি আজকে মানে 3 দিন হয়েছে যে আরিফিন শুভর নতুন যে সিনেমা নূর, এই নূর সিনেমাটার টিজার লঞ্চ হয়েছে। আজকে 3 দিন আমি কোনো কারণে ভিডিওটা দিতে পারি নাই। এখন আমি বসছি ভিডিওটা করার জন্য। টিজারটা আমি দেখছি প্রায় 8 থেকে 10 বারের মতন। টিজারটা 43 সেকেন্ডের। টিজারটা দেখার পরে আপনারা ওপার বাংলায় সোহমের একটা সিনেমা ছিল প্রেম আমার, ওই সিনেমার ফিল পাবেন আপনারা। জাস্ট মানে এটা ভাবতে বা চিন্তে কল্পনা করতে পারবেন না যে আরিফিন শুভ এটার মধ্যে কোন লেভেলের অভিনয় করছে। শুধু এই দুইটা সিন তো আমি আপনাদের কাছে দেখাইলাম। এই দুইটা সিন দেখার পর আপনারা 43 সেকেন্ডের টিজারটা দেখুন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে সে এটার মধ্যে কি লেভেলের অভিনয় করছে। নূর সিনেমাটা প্রথমে রিলিজ পাওয়ার কথা ছিল 2022 সালে, সেখান থেকে কোনো না কোনো কারণে সেন্সর পায়নি, যার কারণে সিনেমাটা রিলিজ পায়নি। আজকে 3 বছর পর সিনেমাটা রিলিজ পেতে চলছে। কিন্তু কিন্তু আমার প্রশ্ন হয়েছে, এই সিনেমাটার পরিচালক হলো রায়হান রাফি। আমার প্রশ্ন হচ্ছে ভাই কেন ওটিটি? মানে কোনো কারণ আছে? এত বড় এত সুন্দর একটা সিনেমা, এই সিনেমা কেন ওটিটির মধ্যে আসতেছে? হ্যাঁ গাইস, এটা 10 ডিসেম্বর বায়োস্কোপ প্লাসে রিলিজ পেব। আমার কথা হচ্ছে এই সিনেমাটা অবশ্যই অবশ্যই 100% বড় পর্দায় দেখার মতন একটা সিনেমা। মানে টিজারটা জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছে। আরিফিন শুভর যদি আমি জাস্ট যতগুলো সিনেমা করছে, আমার খুব সম্ভবত রায়হান রাফিরও এটা সবচেয়ে বেস্ট কাজ হইব। প্লাস আরিফিন শুভর এটা মানে মনে রাখার মতন একটা সিনেমা হইব। আরিফিন শুভর কেরিয়ারে এই সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট সিনেমা হইব। মানে এত সুন্দর, মানে আপনারা এই সিনেমাটা দেখার পর আমি 100% শিওর যে মানে সিনেমা হলে তো এই সিনেমাটা দিব না, বায়োস্কোপ প্লাসে আসবো। ওটিটিতে যারা দেখবেন, দেখার পর 100% চোখের জল পাবেন। চোখের জল আসবে এই সিনেমাটা দেখলে। এই টিজারে এটা দেখাই দিছে। যদি ট্রেলারটা, আমার মনে হয় না যে ট্রেলার লঞ্চ করব, কিন্তু যদি ট্রেলার দেয় তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করবো। 10 ডিসেম্বরে রিলিজ পেয়েছি, কিন্তু আমার খুব মানে ইচ্ছা ছিল এই সিনেমাটা ওটিটির জায়গায় যেন বড় পর্দায় আসে, মানে সিনেমা হলে আসে। কি কারণে যে এটা ওটিটির মধ্যে আসলো, কিন্তু যাক, তারপর আমি বলবো যে 2022 সালে এই সিনেমাটা আসার কথা, তারপর থেকে এখন এতদিন পর্যন্ত অনেকদিন হয়ে গেছে সিনেমাটা আসে নাই। এখন ওটিটিতে লাস্ট আসতেছে। আমার পার্সোনালি খুব খারাপ লাগতেছে। মানে এত দুর্দান্ত লেভেলের অভিনয় করছে আরিফিন শুভ। মানে পুরো সিনেমাটা তো এখনো দেখা হয় নাই, দেখা হইব আশা করি 10 তারিখে দেখবো। তারপর আমি এই সিনেমাটা রিভিউ দিতে পারবো। কিন্তু এতটুকু বলতে পারবো, আপনারা টিজারটা দেখুন। টিজারটা দেখলে আপনারা এটা বলবেন যে আরিফিন শুভর বেস্ট এন্ড বেস্ট সিনেমা হইতে চলছে এটা নূর। আর এই সিনেমার নায়িকা হচ্ছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আরিফিন শুভ প্লাস জান্নাতুল ফেরদৌস ঐশীর রোমান্টিক ঘরানার একটা সিনেমা, মানে মনে দাগ কাটানোর মতন সিনেমা হইব, আমি 100% শিওর। আর এটা হচ্ছে আর একটা সালমান খানের একটা সিনেমা আছে না, তেরে নাম। তেরে নামের ফিল পাইবেন এই সিনেমাটা দেখার পর। আমি শিওর শিওর বলতে পারলাম যে রায়হান রাফিরও বেস্ট এবং আরিফিন শুভ বেস্ট সিনেমা হইব এটা। তার পার্সোনালি সে যে আরিফিন শুভরে আমার সম্ভবত এই সিনেমার পরে দেখার পরে মানুষ ট্যাগ দিব যে সুপারস্টার। আরিফিন শুভরে সুপারস্টার, এবং কি মানে সে যে একজন মানে ভালো একটা অ্যাক্টর, ওই জিনিসটা আপনারা পাইবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর অবশ্যই এই চ্যানেলটার পাশে থাকবেন, পরিবারের মতো হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং কমেন্টস আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই অবশ্যই